আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম জারা, না জানিয়ে চলে এলে যে? আসলে আব্বা, বসো। আমি তো শুনলাম আম্মা তোমাকে ছেড়ে আজমের চলে গেছে সুব্রতনের সঙ্গে। তখন আমি ভাবলাম আমার আব্বা রোজার ইফতার কি করে করবে, তো ব্যাস ইফতারের দাওয়াত দিতে চলে এলাম। আরে জারা, তোমার মা কি সারা জীবনের জন্য গেছে? কালকেই ফিরে আসবে। আর এমনিতেও তোমার বাড়ি থেকে ইফতারের নেমন্তন্নর মেসেজও এসেছে। আব্বা, মেসেজ তো সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু মেয়েরা নিজের আব্বাকে মেসেজ করে ডাকে নাকি? মেয়েরা তো আদর করে ডাকে। আব্বা, তুমি আসবে তো? নিশ্চয়ই আসবো জারা। আমার তো ইচ্ছে আমি তোমার বাড়িতে তোমার সাথে সারা জীবন থেকে যাব, কিন্তু সমাজ তো এটা মেনে নেবে না। আল্লাহ আমার আম্মি আব্বার ছায়া যেন চিরজীবন আমার মাথার উপরে থাকে। তোমায় আল্লাহ তাআলা সব সময় ভালো রাখুন, আনন্দে রাখুন। সব ঠিকই লাগছে মাশাআল্লাহ। তাহলে এবার আসা যাক আসল কথায়। রুকসারকে কতটা ভাগ দিতে চান আপনি? আমার শেয়ার 50%। তাহলে আমার শেয়ারের 50% আপনি ওকে দিয়ে দিন। আপনি এটা ভালো করে ভেবে বলছেন? হ্যাঁ, দেখুন এই প্রজেক্টের জন্য আমাদের কোনো না কোনো রিপ্রেজেন্টেটিভ তো লাগতোই। এবার এত কম সময়ে আমি রুকসারকে ছাড়া কাউকে পেলাম না কবির। আপনি রুকসারকে এতটা বিশ্বাস করেন? আপনি কি সত্যি ওকে এত ভালো করে চেনেন? আমি চিনি না তো কি হয়েছে? তুমি তো ওকে খুব ভালো করে চেনো কবির, তুমি নজর রাখবে ওর ওপর। ঠিক আছে, এই ড্রাফটটা টাইপ করিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আজ এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে, কিন্তু আপনি এরপরে। কবির মিয়া, আমরা এখন বিজনেস পার্টনার। আপনি আপনি করা বন্ধ করো এবার। তুমি বলো, তুমি শুনলে বেশ কাছের মনে হয়। তুমি আসছো তো? নিশ্চয়ই। কি হলো? টায়ার পাংচার হয়ে গেছে ম্যাডাম। তাহলে এবার সময় লাগবে, আপনি অন্য অটো নিয়ে নিন। এখন আমাকে মিউনিসিপ্যালিটির অফিসে যেতে হবে। তোমার সঙ্গে ইফতারের পার্টিতে দেখা হচ্ছে। যেমনটা বলবে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আম্মি বলেছিল তাড়াতাড়ি ফিরতে, কত কাজ পড়ে আছে। আম্মি নিশ্চয়ই চিন্তা করছে। এই অটোটাকেও এখন খারাপ হতে হলো। আরে জারা ম্যাডাম, আপনি এখানে? সব ঠিক আছে তো? হ্যাঁ, আসলে আমার অটো খারাপ হয়ে গেছিল। কোনো ব্যাপার না, আসুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আপনার অনেক অনেক ধন্যবাদ, আমি চলে যাব। দেখুন কবির আমার বন্ধু আর আপনি ওনার বেগম, যার জন্য আপনাকে সাহায্য করা তো আমার কর্তব্য। জেদ করবেন না জারা ম্যাডাম, এমনিতেও এখানে এত সহজে অটো পাবেন না। আসুন, বসুন।
যদি আপনি কিছু না মনে করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করুন। আপনি আমাকে এত অপছন্দ কেন করেন? আমার ধারণায় আপনার আর আমার পরিচয় এত গভীর নয় যে আমি আপনাকে পছন্দ বা অপছন্দ করব। তার মানে হচ্ছে যে আপনি একেবারেই খুশি নন যে আমি কবিরের সঙ্গে এই প্রজেক্টটা করছি। আপনি কি কবিরের প্রজেক্টটা নিয়েই খুশি নন? আমি কবিরের বিভি, আমি ওর প্রজেক্ট নিয়ে কেন খুশি হব না? আমি জানি এই প্রজেক্ট কবিরের স্বপ্ন, এমন একটা স্বপ্ন যা আমাকে প্রাণ দিয়ে পূর্ণ করতে হলেও খুশি হয়ে করব। মাশাআল্লাহ, আপনার ব্যাপারে যতটুকু শুনেছিলাম আপনি তো তার থেকেও বেশি বুদ্ধিমতী যারা ম্যাডাম। কার থেকে কি শুনেছেন আপনি? আমি তো আপনাকে তখন থেকে চিনি যখন থেকে আপনার খবরে নাম বেরিয়েছিল। তখন থেকে আপনার স্বপ্ন এবং আপনার ভাবনার আমি একজন বড় ফ্যান। যদি আমি আপনার কাছে একটা ফেভার চাই তাহলে করবেন? আপনি চেয়ে তো দেখুন, অবশ্যই করব। আপনি চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, মেহফিল তো জমে উঠেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব দেরি করে দিলে বন্ধু আসতে। আমাকে মাফ করে দাও কবির সাহেব, আমি সত্যিই বাইরের লোকের মতো অনেক দেরি করে এসেছি। আমাকে তো নিজের লোকের মতো একটু তাড়াতাড়ি আসতে হতো, তাই না? আরে কোনো ব্যাপার না নবাব সাহেব, দেরিতে হলেও এসে তো পড়েছেন আপনি। এসব কি হচ্ছে রে? আরে এখনো তো অনেক কিছু হওয়া বাকি। তুমি এখানে কি করছো? তুমি আমার সঙ্গে ওপরে চলো, ওপরে গিয়ে দেখো ইফতারের আয়োজন হয়েছে কিনা। হ্যাঁ আপনি যান, আমি আসছি। তাড়াতাড়ি এসো। এটা কি করে হতে পারে? না না, মিরাজ তো আমার পাশে আছে। রুকসার, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম যারা। আল্লাহ জারার মতো বৌমা যেন সবাইকে দেন। মাশাআল্লাহ, সব দায়িত্ব কি ভালোভাবে সামলায়। মাশাআল্লাহ, আমার মেয়ের তো আইডল হয়ে গেছে। আমার গর্ব হয় আমার বৌমাকে নিয়ে। ঠিক বলেছো, অনেক ভাগ্য করে এমন বৌমা পাওয়া যায়। আপনি বসুন না, আসুন।
কঠিন আছে। কি কঠিন? ডগর পনঘট কি। তার মানে? যারা, হ্যাঁ আম্মি। এসো তুমি। পনঘট মানে এগ্রিমেন্ট। কবির মিয়া, আজান শুরু হবে, এবার দুয়া পড়ো। কাজী সাহেব, কিন্তু দোয়া তো সবসময়। আমি বলছি তো, তুমি দুয়া পড়াও। যারা, তুমি দোয়া পড়াও। আম্মি, হ্যাঁ আম্মি। আমি, এটা তো দিদির অধিকার। দিদি বড় বউ এই বাড়ির। যার অধিকার বড় হয় তার দায়িত্বগুলোও বড় হয়, আর যে দায়িত্ব পালন করতে পারে না তার শাস্তিটাও বড় হওয়া উচিত। লখনৌয়ের নবাব এবং মাননীয়রা, আমি চাই যে আপনারা কিছুক্ষণের জন্য আমার কথা মন দিয়ে শুনুন। আপনারা সবাই জানেন যে আমি আর মিরাজ আলী সাহেব সঙ্গে মিলে একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। আর সত্যি বলতে কি, এই প্রজেক্ট আমার প্রাণের খুব কাছের, খুবই জরুরি আমার কাছে। এই জন্য আমি চাই যে এই ডিল বড়দের সামনেই সাইন করা হোক, আপনাদের আশীর্বাদ নিয়ে। মিরাজ আলী সাহেব, বিসমিল্লাহ করুন। কবির মিয়া, এই এগ্রিমেন্ট সাইন করার আগে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আজ ভাগ্যক্রমে রাস্তায় আপনার বেগমের সঙ্গে দেখা হয়েছিল। উনি যে রিকশায় যাচ্ছিলেন সেটা খারাপ হয়ে গেছিল, তো আমার অনেক অনুরোধের পরে উনি আমার সঙ্গে যেতে রাজি হলেন। এবার রাস্তায় ওনার সঙ্গে আমার অনেক কথাও হলো। কমিউনিটির দুস্থ মহিলাদের ভালোর জন্য ওনার ভাবনা চিন্তাও শুনলাম আমি। ইনফ্যাক্ট এই প্রজেক্টের ব্যাপারে ওনার মতামত শুনলাম আমি। ঠিক সেই কারণেই আমি চাই যে আপনার তরফ থেকে আপনার বেগম জারা কবির আহমেদও এই প্রজেক্টে কাজ করুন। আর সেজন্যই আমি আপনার অনুমতি না নিয়েই এই এগ্রিমেন্টে দুটো পরিবর্তন করেছি। প্রথমত, আমি আমার ইনভেস্টমেন্টকে ডাবল করে দিয়েছি। এবং দ্বিতীয়ত, আমি এই এগ্রিমেন্টে আপনার বেগমের নামও অ্যাড করেছি। আপনার কোনো আপত্তি নেই তো কবির মিয়া? দেখুন কবির মিয়া, আমার মনে হলো আমরা যে উদ্দেশ্যে এই প্রজেক্টটা করছি সেই উদ্দেশ্যের জন্য আপনার বেগমের এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়া প্রয়োজন। আর ঠিক সেই জন্যই আমি আমার ইনভেস্টমেন্টকেও ডাবল করে দিয়েছি।
এবার আমি যেটা ভালো মনে করলাম সেটা আমি আপনাকে সোজাসুজি জানিয়ে দিলাম। এবার বাকিটা আপনিই ভালো বুঝবেন। ভালো লাগলো আমার আপনার এই সোজাসুজি কথা বলা, কিন্তু এই কথা এগ্রিমেন্টের ড্রাফট বদলানোর পরে নয়, আমাকে আগে বলা উচিত ছিল। ঠিক বলেছেন আপনি, আপনাকে এই কথাটা আগেই বলা উচিত ছিল। আমার মনে হলো যে উনি আপনার বেগম, ওনার গুণ এবং ওনার যোগ্যতার ব্যাপারে আপনার থেকে ভালো আর কেই বা জানবে। উনি তো আপনার ছায়ার মতো, তাই না কবির মিয়া? কিন্তু তাও যদি আপনার খারাপ লাগে তাহলে নিন কবির মিয়া, আমি আপনার অনুমতি না নিয়ে যা কিছু চেঞ্জেস করেছিলাম এই এগ্রিমেন্টে সব শেষ করে দিলাম। এবার আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি আমার এই প্রজেক্টে কমিউনিটির দুস্থ মহিলাদের ভালোর জন্য নিজের বেগমকে সামিল করবেন নাকি করবেন না? আমার একটু সময় চাই। ঠিক আছে কবির মিয়া, ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিন, কারণ এটা আপনার বা আমার ব্যাপারে নয়, এ তো সম্পূর্ণ কমিউনিটির ব্যাপারে, তাই না? আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। মিরাজ, কি এসব? আপনি এত বড় সিদ্ধান্ত নিলেন আর আমাকে জিজ্ঞাসা করলেন না? আপনি ভালো করে জানেন যে যারা আর আমি একে অপরের বিরুদ্ধে। আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। কি হলো, শরীর ঠিক আছে তো? মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? ও, কারণ তোমার বন্ধুর ভাই মিরাজ তোমাকে না জিজ্ঞেস করেই কিছু করেছে। এটা তো ভুল করেছে। সেদিন যেন কি বলেছিলে তুমি? যদি তুমি এগ্রিমেন্ট সাইন হওয়াটা আটকাতে পারো তাহলে আটকাও। আমি আটকে দিয়েছি রুকসার। এবার আমি তোমাকে বলছি, এই নতুন এগ্রিমেন্ট সাইন হওয়াটা আটকাতে পারলে আটকে দেখাও। তুমি ভালো করে জানো যারা, কবির কখনোই রাজি হবে না। এর পরের বার না আমি তোমাকে লিখে দেব যে কবির আমার শহর, ওর হ্যাঁ বা না এর টেনশন তুমি আমার উপরে ছেড়ে দাও। তুমি তোমার মিরাজের কথা ভাবো। সুইচ অফ।